আপনারা বিপদগামী, পথভ্রষ্ট, নির্লজ্জ, বেহায়া, যার কারণে আপনারা এই সমস্ত পথ অবলম্বন করছেন। তারা মনে করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে। এমনই বডি ল্যাঙ্গুয়েজ, আর এমনই মিথ্যাচার, আর এমনই ভাব ভঙ্গিমা যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আমি যখন ফেসবুকে দেখি যে নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী কোনো ইস্তেহার নাই, ওর ইস্তেহার হচ্ছে হারুন এমপি যা বলবে ওইটার বিরোধিতা করা। এইটা কি কোনো ইস্তেহার হয় নাকি? মা বোনেরা বলেন, সংগ্রামী ভাই ও বোনেরা, বাংলাদেশে জামাত ইসলাম আর বিএনপি গোটা বাংলাদেশে কি হচ্ছে কম্পিটিশন। তারা মনে করছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছে। এমনই বডি ল্যাঙ্গুয়েজ, আর এমনই মিথ্যাচার, আর এমনই ভাব ভঙ্গিমা যা আপনারা কল্পনাও করতে পারবেন না। আজকে দুই একটি কথা স্পষ্ট করে না বললেই নয়। আমি যখন ফেসবুকে দেখি যে নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী কোনো ইস্তেহার নাই, ওর ইস্তেহার হচ্ছে হারুন এমপি যা বলবে ওইটার বিরোধিতা করা। এইটা কি কোনো ইস্তেহার হয় নাকি? মা বোনেরা বলেন, রাজ্যে পরপর দুইবার ভোট করছে ইস্তেহার বিহীন ভাবে। আজকে হারুন এমপি যদি বলছে যে আমি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করব, ও তখন বলছে আমি চাঁপাইনবাবগঞ্জের মেডিকেল কলেজ চাই। হ্যাঁ জি ভাই, কহেন তো এই 64টা জেলায় সরকার যদি 64খান মেডিকেল কলেজ বানায়, জি কোনোটা কি চলবে? চলবে কি? আপনারা যে রাজশাহী যে মেডি ভর্তি করছেন, চাঁপাইনবাবগঞ্জের মেডিকেল কলেজ যদি সরকার বানাইতে হবে, আর ব্যক্তিগত উদ্যোগে নুরুল ইসলাম বুলবুল ওই হচ্ছে কি ওদের সব ব্যাংক আছে, ইসলামিক ব্যাংক, ইবনে সিনা, এই সব দিয়ে যদি ব্যক্তিগত বানায় তো বানাইবে, সেটা ব্যক্তিগত ব্যাপার। কহেন তো এখন সেইটা বাদ দিয়ে যা কহিবে হারুন এমপি তার বিরোধিতা করাটাই হচ্ছে নুরুল ইসলাম বুলবুলের প্রধান কাজ। আজকে লতিফুর রহমান সাহেব একটি বক্তৃতা দিয়েছে, জামাত সেই আগের জামাত তাই, আমি লতিফুর অনেক পাওয়ারফুল। আমি শুধু বলি, ডিআইজি সাহেব আমি লতিফুর, এসপি সাহেব আমি লতিফুর, ডিসি সাহেব আমি লতিফুর। লতিফ সাহেব জামাত ইসলামের অফিস তো দালালির অফিস বানিয়েছেন 1.5 বছরে। বিচার সালিশ বেচা বিক্রি করে বেড়াচ্ছেন, আর বলছেন কি আপনার দলে যোগ দিলে নাকি সবাই নিরাপদ থাকবে, আর যোগ না দিলে নাকি পুলিশ যাবে। আজকে স্পষ্ট করে ডিসিএসপি এবং এই প্রশাসনের সবাইকে বলতে চাই, লতিফুর রহমান সাহেবের এই বক্তৃতা আপনাদের ভাবমূর্তি নষ্ট করেছে না বৃদ্ধি করেছে, সেইটা আগে আপনারা বলুন। আজকে জামাত ইসলামকে বলতে চাই, ভোটারদের চরিত্র হনন, ইসলাম বলেন, বাংলাদেশ সংবিধান বলেন, আর হচ্ছে বিশ্বের যে কোনো সংবিধানের চরিত্র হনন করে এবং তাদের ভোট কিনে নেওয়ার কোন বিধান পৃথিবীর কোন ইতিহাসে নাই। আপনারা বিপদগামী, পথভ্রষ্ট, নির্লজ্জ, বেহায়া, যার কারণে আপনারা এই সমস্ত পথ অবলম্বন করছেন। নুরুল ইসলাম বুলবুল সম্পর্কে এই এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা পড়েন, আপনারা প্রত্যেকেই জানেন 13 বছর সন্ত্রাসের সঙ্গে জড়িত ছিল। মিনিমাম 30 জন ছাত্রকে খুন করেছে, ওই হত্যার আসামি পর্যন্ত ছিল। আমি বলতে পারি নতুন, তপন, বিশ্বজিৎ, আমান, এদের প্রত্যেককে হত্যা করেছে রিমুকে। তারা আমার ছাত্র দলের ছেলে ফরহাদের হাত কেটে অর্ধেক কেটে নিয়ে পর্যন্ত গেছে, নদীতে করে নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা উৎসব করেছে। এই হচ্ছে নুরুল ইসলাম বুলবুল। আজকে ভ্যান ধরেছে, ভণ্ডামি করতে আসছে। কোথায় দক্ষিণের সভাপতি, এখন নবাবগঞ্জে আসছে, সে এমপি ক্যান্ডিডেট, এমপি ভোট চায়।